জেন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড। আমি রামপ্রসাদ। তো ইতিমধ্যে তোমাদের কিন্তু ফিজিক্যালের জন্য কাট আপ তৈরি হয়ে গেছে, তোমরা দেখে নিয়েছো। তো আমি তোমাদের আগেও বলেছিলাম যে 88 প্লাস যারা পাচ্ছ তারা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি যদি হয়, জেনারেল ডিস্ট্রিক্ট হও, তারা কিন্তু নর্মালাইজেশন হওয়ার পর যে নাম্বারটা বাড়বে তারা কিন্তু মাঠে ডাক পাবে। তো বিশ্বাস না হলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটাকে দেখে নিও। তো গিয়েছে ওর কিন্তু 95-এ, মানে যারা 88 থেকে 91 বলেছিলাম আমি তোমাদের, যে যারা পাবে নাম্বার তারা কিন্তু মাঠে চান্স পাবে। মানে যারা কোশ্চেন পেপারে 88 থেকে 91 এর মধ্যে পাচ্ছ গুণে যে আমার এতগুলো নাম্বার আসবে। তো এবার ভিডিও শুরু করার আগে বলে দিই তোমাদের যে ফাইনাল কাট আপ কত যেতে পারে সেই নিয়ে এই ভিডিওটা। তার আগে তোমাদের একটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখি। হ্যাঁ, ওপেন চ্যালেঞ্জ স্ক্রিন রেকর্ড করে নাও যে এই কাট আপ ভিডিওটা যেটা অ্যানালাইসিস করে বানানো, সেই ভিডিওটা, সেই কাট আপটা যদি না মেলে, তার আশেপাশে যদি না থাকে, হ্যাঁ এবার হয়তো কোনো জায়গায় হয়তো সাপোজ উদাহরণ দিয়ে বলছি 55.525 এরকম পার্সেন্টেজ গেল, সেই ক্ষেত্রে হয়তো 2-1 নাম্বার এদিক ওদিক হতে পারে। তো অ্যাকর্ডেড আমি পার্সেন্টেজ হিসাবে বার করে তোমাদের বলছি, স্ক্রিনটা রেকর্ড করে নিতে পারো। আর ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, যদি এইরকম কাট আপ ভিডিও না মেলে তোমাদের ফাইনাল কাট আপে, তো আমি ভিডিও বানানোই ছেড়ে দেবো কাট আপ সংক্রান্ত। ওকে, তো বেশি বকবাস না করে শুরু করি। মেলদের ক্ষেত্রে দেখো, প্রথম বলে রাখি সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু আলোচনা করবো। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে। বর্ডার ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট সমস্ত কিন্তু আলোচনা করবো, সমস্ত কাস্টের মেল এবং ফিমেল। তো প্রথমে মেল দিয়ে শুরু করি। বর্ডার ডিস্ট্রিক্ট ইএসএম এর ফুল ফর্ম কি? যে এক্স সার্ভিসম্যান কতই ডাকা হয়েছে? 33 নম্বরে ডাকা হয়েছে ফিজিক্যাল টেস্টের জন্য। এবার 33 নাম্বার মানে কত? 20% ডাকা হয়েছে। 20% নাম্বারে ডাকা হয়েছে। যারা পার্সেন্টেজ বার করতে পারো না তারা পার্সেন্টেজ বার করে নাও। বলে 33 ইন্টু 100, 33 এর পাশে দুটো শূন্য লাগিয়ে দাও, ডিভাইডেড বাই 160, মানে 160 দিয়ে ভাগ করো। দেখো সেখানে বেরিয়ে পড়বে 20% ডাকা হয়েছে। এবার যদি দেখা যায় টোটাল অল ওভার কত গুণ ছেলে ডাকা হয়েছে? 8 গুণ ছেলেকে মাঠের জন্য ডাকা হয়েছে। এবার 8 গুণ ছেলেকে মাঠের জন্য ডাকা হয়েছে। 8 গুণের মধ্যে আমি ভাবলাম যে 0.5 গুণ অ্যাবসেন্ট, আর 0.5 গুণ হচ্ছে তোমার যারা এমনি নর্মালি এক্সাম দিতে গেছে, যাদের হাইট নেই চেস্ট নেই। ঠিক আছে, হাইট নেই চেস্ট নেই, তারা জেনে শুনে কিন্তু কমজনই পরীক্ষা দিতে যায়। তো 1% আমি বাদ দিয়ে দিলাম, থাকলো কত? 7%। চলো সেখানেও আমি 1% বাদ দিয়েছিলাম যে মাঠে অ্যাবসেন্ট থাকবে, থাকলো কত পার্সেন্ট? 6%। চলো সেখানেও আমি 1% বাদ দিয়ে দিলাম, থাকলো 5%। তো 5% কিন্তু তোমাদের কম্পিটিশন বাড়বে। ব্যাপারটা ভালো করে বোঝো, যা তোমাদের হয়েছে তার থেকে 5%, 5 নাম্বার নয়, 5% কম্পিটিশন বাড়বে। তো দেখো এবার WB ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট মেলদের ক্ষেত্রে ইএসএম মানে যারা এক্স সার্ভিসম্যান, তাদেরকে ডাকা হয়েছে 20%। তো তাদের কম্পিটিশন বাড়বে 5%, মানে 25%। তো সেই ক্ষেত্রে তাদের নাম্বারটা কত হবে? 40 থেকে 42। দেখো আমি 40 থেকে 42 এই কারণেই বলছি, তাকি এখানে 20 পয়েন্ট সামথিং আছে। তো সেক্ষেত্রে 25 পয়েন্ট সামথিং যাবে। সেই ক্ষেত্রে আমি কি করলাম? 40 থেকে 42 অ্যাকোরেট তোমরা মিলিয়ে নিও। এর মধ্যে থাকবে ইএসএম। বর্ডার ডিস্ট্রিক্ট ইডব্লিউএস ডাকা হয়েছে কত? 40 মানে হচ্ছে 25%। 25 এর সঙ্গে কত বাড়বে? 5%। তো 5% যদি বাড়া হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের যাবে 48 থেকে 50 ফাইনাল কাট আপ। ওকে, ইডব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি ডাকা হয়েছে 72, মানে হচ্ছে 45%। যারা পার্সেন্টেজ বার করতে পারো না, ভালো করে আরেকবার ব্যাকে গিয়ে বুঝে নাও ব্যাপারটা। যদি না বার করতে পারো আরেকবার বলছি, তোমার 72 যারা বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি, 72 এর সঙ্গে দুটো শূন্য লাগিয়ে দাও, ডিভাইডেড বাই 160 করে দাও, দেখো চলে আসবে 45 সামথিং। তো 45%-এর সঙ্গে যদি 5% বাড়ে, সেক্ষেত্রে তোমার নাম্বারটা দাঁড়াবে গিয়ে ফাইনাল মেরিটে ওবিসির ক্ষেত্রে বর্ডার ডিস্ট্রিক্ট 80 থেকে 82-র মধ্যে। ওকে, এবার আসি এসসি শিডিউল কাস্ট বর্ডার ডিস্ট্রিক্ট কত ডাকা হয়েছে? 79 মানে হচ্ছে 49%। 49 এর সঙ্গে 5% যদি আরো এক্সট্রা বাড়ে, সেক্ষেত্রে তোমাদের ফাইনাল কাট আপ দাঁড়াবে 86.4 থেকে 89। ওকে, দেখো আমি একটা কথা বলে রাখি যে এই আমার কাছে অতটা টাইম নেই যে তোমাদের আমি এক এক করে তোমাদের স্ক্রিনে নোট করে দেবো যে এত এত। তো একটু ধীরে ধীরে শোনার চেষ্টা করো বা স্ক্রিন রেকর্ড করে নিও। ওকে, স্ক্রিন রেকর্ড করে রেখে দিও। ওপেন চ্যালেঞ্জ থাকলো, যদি এর মধ্যে তোমাদের কাট আপ না আসে তো আমি কাট আপ সংক্রান্ত ভিডিও বানানোই ছেড়ে দেবো। ওকে, তো এসসি 86 থেকে 89 এর মধ্যে। এসটি 76-এ ডাকা হয়েছে মাঠের জন্য। তো এসটি 76 মানে হচ্ছে 47%। 47 থেকে 5% এক্সট্রা বাড়বে তার। তো 83 থেকে 85 এর মধ্যে কিন্তু নাম্বারটা দাঁড়াবে ফাইনাল কাট আপে। একদম চাকরি পাওয়ার কাট আপ বললাম আমি, চাকরি পাওয়ার। এটা ইউআর আনরিজার্ভ বর্ডার ডিস্ট্রিক্ট 81-তে ডাকা হয়েছে 81, মানে হচ্ছে 50% সামথিং, আমি 50% ধরছি। তো সেখান থেকে যদি 5% বাড়ে 55%। তো 88 থেকে 90 এর মধ্যে যাদের নাম্বার আসছে তারা কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট আনরিজার্ভ ক্যাটাগরি চাকরি পেয়ে যাবে। এবার আসছি জেনারেল ডিস্ট্রিক্ট
ইএসএম মানে এক্স সার্ভিসম্যান ডাকা হয়েছে কত 35-এ। 35 মানে হচ্ছে 21 পয়েন্ট সামথিং। তো 21-এর সঙ্গে যদি 5% এক্সট্রা বাড়ে সেক্ষেত্রে তোমার হয়ে যাবে নাম্বারটা 41 থেকে 44-এর মধ্যে যারা আছো তারা কিন্তু চাকরি পেয়ে যাবে জেনারেল ডিস্ট্রিক্ট। এবার আসছে ইডব্লিউএস। ইডব্লিউএস ডাকা হয়েছে 69-এ। 69 মানে 43%। 43-এর সঙ্গে 5% যদি এক্সট্রা কম্পিটিশন বাড়ে তো সেক্ষেত্রে হয়ে যাবে 76 থেকে 79-এর মধ্যে যাদের নাম্বার আছে তারা কিন্তু সিলেকশন পাবে। এবার কোন ফোর্সে পাবে সেটার জন্য পরবর্তী ভিডিও দেখতে হবে, সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আসবে ভিডিও যে কোন ফোর্সে হতে পারে। এবার ইডব্লিউএস এর পর আসছে ওবিসি। ওবিসি ডাকা হয়েছে 89-এ। 89 মানে 55%। ওকে, 55% থেকে 5% যোগ হলে 60%। তো সেখানে নাম্বারটা দাঁড়াচ্ছে 96 থেকে 98-এর মধ্যে যারা পাচ্ছ ওবিসি জেনারেল ডিস্ট্রিক্ট তারা কিন্তু চাকরি পাবে। এবার হচ্ছে এসসি। এসসি হচ্ছে দেখা হয়েছে 82 মানে হচ্ছে 51%। 51% থেকে 5% আরো এক্সট্রা যোগ করে নাও, সেক্ষেত্রে হয়ে যাবে 89 থেকে 91-এর মধ্যে যাদের নাম্বার আছে তারা কিন্তু চাকরি পাবে। এসটি দেখা হয়েছে জেনারেল ডিস্ট্রিক্ট মেলদের ক্ষেত্রে 85 মানে 53% কম্পিটিশন। 53-এর সঙ্গে 5% আরো এক্সট্রা যোগ করে নাও, তো 92 থেকে 94 যাদের নাম্বার আছে তারা কিন্তু চাকরি পেয়ে যাবে। আনরিজার্ভ ক্যাটাগরি জেনারেল মেলদের ক্ষেত্রে জেনারেল ডিস্ট্রিক্ট 95-এ ডাকা হয়েছে মানে হচ্ছে 59 পয়েন্ট সামথিং পার্সেন্ট। সেখান থেকে 5% আরো এক্সট্রা যদি কম্পিটিশন বাড়ে তো 102 থেকে যাদের 105 বা 107-এর মধ্যে নাম্বার আছে তারা ভয় পাওয়ার কোনো দরকার নেই। 102 থেকে 107-এর মধ্যে তারা কিন্তু চাকরি পাবে। এবার আসছি নকশাল এরিয়া মেলদের ক্ষেত্রে ইডব্লিউএস ডাকা হয়েছে 42 নাম্বার। 42 নাম্বার মানে হচ্ছে 26%। পার্সেন্টেজ কিন্তু বারবার বহুত গুরুত্বপূর্ণ। 26%, সেখান থেকে 5% এক্সট্রা বাড়লে যারা 49 থেকে 52-এর মধ্যে আসছো নকশাল এরিয়া ইডব্লিউএস তারা কিন্তু চাকরি পাবে। ওবিসি ডাকা হয়েছে 96 মানে হচ্ছে 60%। 60% প্লাস 5 মানে যদি 5% কম্পিটিশন বাড়ে সেখানে নাম্বারটা তোমাদের দাঁড়াবে 104 থেকে 106-এর মধ্যে যারা আছো নকশাল এরিয়া এসসি তারা চাকরি পেয়ে যাবে। এসটি ডাকা হয়েছে 24 মানে হচ্ছে 15% নাম্বার যারা পেয়েছে এসটি নকশাল এরিয়া তারা কিন্তু ডাক পেয়েছে। এবার 15 থেকে 5 যদি যোগ করে 20% মানে হচ্ছে তাদের ফাইনাল কাট অফ দাঁড়াবে 32 থেকে 35। ওকে, এবার দেখা যাচ্ছে আনরিজার্ভ নকশাল এরিয়ায় দেখা হয়েছে 87 মানে হচ্ছে 54% নাম্বার। 54% প্লাস 5% যদি বাড়ে সেক্ষেত্রে 94 থেকে 97 যারা নকশাল এরিয়া মেল আনরিজার্ভ ক্যাটাগরি তারা কিন্তু চাকরি পাবে। এবার আসছি তোমাদের পার্সেন্টেজ বার করা হয়ে গেল। এবার ফিমেলদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কত আসবে দেখো। ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ইএসএম এর বলে ইএসএম এর একজনই পাস করেছে আর একটাই ভ্যাকান্সি আছে, নাম্বার পেয়েছে 82। তো 82 এ যদি মাঠে পাস করতে পারে মেডিকেল পাস করতে পারে হয়ে যাবে। ইএসএম মানে হচ্ছে এক্স সার্ভিসম্যান। ওকে, এবার ব্যাপার হচ্ছে এখানে চলে আসছি ইডব্লিউএস মেয়েদের ক্ষেত্রে 40-এ দেখা হয়েছে। 40 মানে হচ্ছে 25% নাম্বার। যারা পার্সেন্টেজ বার না করতে পারো বার করে নাও। পার্সেন্টেজ বার করার নিয়ম হচ্ছে যত নাম্বার পেয়েছো তার সঙ্গে 2 শূন্য এক্সট্রা যোগ করে দাও, ডিভাইডেড বাই 160-এর মধ্যে তোমার পার্সেন্টেজ আপনা বেরিয়ে যাবে। তার সঙ্গে 5% যোগ করো। তো ব্যাপার হচ্ছে তোমাদের কম্পিটিশন বলে রেখে আমি যে ইডব্লিউএস 40 মানে হচ্ছে 25%। 25-এর সঙ্গে যদি 5 বাড়ে তো 30% মানে হচ্ছে এখানে যারা ইডব্লিউএস মেয়ে 48 থেকে 50 পাবে তারা কিন্তু চাকরি পেয়ে যাবে। এবার ব্যাপার হচ্ছে ওবিসি ফিমেলদের ক্ষেত্রে বর্ডার ডিস্ট্রিক্ট বলছি 77 নাম্বার মানে হচ্ছে 48%। 48 থেকে যদি 5 বাড়ে তো সেখানে তোমার নাম্বারটা দাঁড়াবে 84 থেকে 86। 84 থেকে 86-এর মধ্যে যারা মেয়েরা পাচ্ছ বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি তারা কিন্তু চাকরি পেয়ে যাবে। এবার আসছি এসসি শিডিউল কাস্ট 81 নাম্বারে রাখা হয়েছে মানে 50% নাম্বারে ডাকা হয়েছে। 50%-এর সঙ্গে যদি 5% যোগ হয় 60%। তো 60% যদি নাম্বার সে কম্পিটিশনে রাখতে পারে তো চাকরি পেয়ে যাবে। মানে 88 থেকে 90% যারা এসসি বর্ডার ডিস্ট্রিক্ট তারা কিন্তু চাকরি পেয়ে যাবে। এবার আসছি এসটি রাখা হয়েছে 85 নাম্বার ফিমেলদের ক্ষেত্রে। 85 নাম্বার মানে হচ্ছে 53%। সেখান থেকে যদি 5% কম্পিটিশন আরো বাড়ে তো 58% মানে 92 থেকে 95-এর মধ্যে যারা এসটি ক্যাটাগরি মেয়ে নাম্বার নিয়ে আসছো তারা কিন্তু চাকরি পেয়ে যাবে। আনরিজার্ভ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আনরিজার্ভ বর্ডার ডিস্ট্রিক্ট 84 মানে হচ্ছে 52 সামথিং পার্সেন্ট নাম্বার। 52 সামথিং পার্সেন্ট থেকে যদি 5% বাড়ে তো 57% নাম্বার মানে হচ্ছে 91 থেকে 94 যারা পাচ্ছ তারা কিন্তু তোমাদের চাকরি পেয়ে যাবে আনরিজার্ভ বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে মেয়েরা। জেনারেল ডিস্ট্রিক্ট ইডব্লিউএস মেয়েরা 72 থেকে ডাকা হয়েছে। 72 মানে হচ্ছে 45% নাম্বার যারা পেয়েছে তাদেরকে ডাকা হয়েছে। তো 45 থেকে 5% যদি কম্পিটিশন তোমাদের চলছে এখন 5% যদি বাড়ে তো 80 থেকে 84-এর মধ্যে যারা পাবে নাম্বার তারা কিন্তু মেয়েরা ইডব্লিউএস চাকরি পেয়ে যাবে।
এবার আসছে ওবিসি জেনারেল ডিস্ট্রিক্ট, ওবিসি 89-এ ডাকা হয়েছে, মানে 55 থেকে 5% যদি আরো বাড়ে 96 থেকে 98 এর নাম্বার যারা পাবে তারা কিন্তু ওবিসি জেনারেল ডিস্ট্রিক্ট মেয়েরা চাকরি পেয়ে যাবে। এসসি দেখা হয়েছে 87 মানে হচ্ছে 54% নাম্বার, 54% এর সঙ্গে 5% আরো যোগ করে দাও, তো 94 থেকে 98 যাদের নাম্বার আছে মেয়েদের ক্ষেত্রে তারা কিন্তু চাকরি পাবে। এবার আসছে এসটি জেনারেল ডিস্ট্রিক্ট, এসটি 90 ডাকা হয়েছে, 90 থেকে মানে হচ্ছে 56%, 56 প্লাস 5, তো সেক্ষেত্রে যারা 102 থেকে 105 এর মধ্যে নাম্বার আসছে এসটি ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট মেয়ে তারা কিন্তু চাকরি পেয়ে যাবে। আনরিজার্ভ হচ্ছে 96 নাম্বার মানে হচ্ছে 60%, এবার 60% থেকে যদি আরো 5% বাড়ায় সেক্ষেত্রে আনরিজার্ভ মানে জেনারেল মেয়েদের জেনারেল ডিস্ট্রিক্ট 104 থেকে 108 এর মধ্যে যাদের নাম্বার আছে তারা কিন্তু চাকরি পেয়ে যাবে। এবার আসছে মেয়েদের নকশাল এরিয়া, এসসি শিডিউল কাস্ট হচ্ছে 57 নাম্বারে, 57 নাম্বার মানে হচ্ছে 35% নাম্বার, 35 থেকে 5% আরো যদি বাড়ায় তাহলে 64 থেকে 67 এর মধ্যে যাদের নাম্বার আছে এসসি নকশাল এরিয়া তারা কিন্তু চাকরি পেয়ে যাবে মেয়েরা। আনরিজার্ভ মেয়েরা নকশাল এরিয়া 72 নাম্বার রাখা হয়েছে, 72 নাম্বার মানে হচ্ছে 45% নাম্বার, 45 প্লাস 5 মানে যেটা হচ্ছে তোমাদের নাম্বার 80 থেকে 84 মধ্যে যারা আনরিজার্ভ ক্যাটাগরি নকশাল এরিয়া মেয়ে তারা কিন্তু চাকরি পেয়ে যাবে। এবার পার্সেন্টেজ কি করে ব্যবহার করতে হয় আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখো। মেয়েদের ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরি আনরিজার্ভ ডিস্ট্রিক্ট আমি বলছি এক উদাহরণ দিয়ে, 96 নাম্বার, তো 96 এর সঙ্গে দুটো শূন্য যোগ করে দাও, ডিভাইডেড বাই 160 দিয়ে ভাগ করতে পারো, কিংবা আর একটা বলছি 96 ইন্টু 100 ডিভাইডেড বাই, তো মেয়েদের ক্ষেত্রে নাম্বার আসছে 60%, আনরিজার্ভ ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট, তো 60%, এবার তার সঙ্গে 5 যোগ করলে কত হয় 65%। এবার 65% নাম্বার মানে কত হবে, তো এখানে ক্যালকুলেশন করতে গিয়ে 65 ইন্টু 160 বাই 100 মানে 65 ইন্টু 160 ডিভাইডেড বাই 100, তো সেক্ষেত্রে 104 দেখো চলে আসছে মেয়েদের ক্ষেত্রে, 104 প্লাস, তো এই কাট আপটাই দাঁড়াবে। এবার ছেলেদের ক্ষেত্রে বলে দিই যে 95-এ ডাকা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি ছেলেদের ক্ষেত্রে জেনারেল ডিস্ট্রিক্টে, তো সেক্ষেত্রে কি হবে 95 ইন্টু 100 বা 95 এর সঙ্গে দুটো শূন্য যোগ করে দাও ডিভাইডেড বাই 160, তো সেক্ষেত্রে তোমাদের দাঁড়াচ্ছে 59.375 এরকম সামথিং দাঁড়াচ্ছে, তো 59 ধরে নিলাম, 59 প্লাস 5 মানে 64%, তো এবার 64%টাকে যদি তুমি নাম্বারে কনভার্ট করতে যাও তো 64 ইন্টু 160 ডিভাইডেড বাই 100, তো সেক্ষেত্রে তোমার 102 প্লাস চলে আসছে। এবার এখানে 102 থেকে 103 বা 105 এরকম বলার একটাই কারণ যে তোমার এখানে কিন্তু পয়েন্ট গুলো যোগ আছে 53 পয়েন্ট সামথিং, তো সেক্ষেত্রে এই পয়েন্টের জন্য 2-3 নাম্বার কিন্তু এক্সট্রা তোমাকে বলা হচ্ছে, তো এর আশেপাশে যারা নাম্বার পেয়েছো তারা 100% কনফিডেন্ট থাকো যে চাকরি পাবে। এবার দেখো কাট আপ কখন হয়, কাট আপ তখনই হয় যখন লাস্টের দিকে থাকে, মানে হয়তো তুমি 95 পেয়েছো, 95-এ কাট আপ হলো, তো 95 থেকে 98 বা 99 এর মধ্যে এইখানে সব থেকে গ্যাদারিংটা থাকে, ভিড়টা এইখানেই সব থেকে বেশি হয়। এবার হয়তো অনেকে বলবো অনেকে তো হাইটে বাদ যাবে, অনেকে চেস্টে বাদ দেবে, রানে বাদ দেবে, সমস্ত কম্পিটিশন আমি বাদ দিয়ে দিলাম ভাই, তারপরেও আমি 5% কম্পিটিশন পাচ্ছি, 4 থেকে 5%, তো সেক্ষেত্রে আমি যদি হাইয়েস্টটাই ধরে নিই যে 5% কম্পিটিশন, তো সেই ক্ষেত্রে 5% কম্পিটিশন হিসেবে বার করলে এই নাম্বার যাদের আছে তারা কিন্তু সিলেকশন নিতে পারবে। এবার তো তোমাদের ভিডিও শেষে বলি, ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে রেখে দিও, ওপেন চ্যালেঞ্জ থাকলো যদি এই কাট আপ তোমাদের আশপাশ না মেলে, হ্যাঁ হয়তো অনেক সময় দেখা যায় যে 2-3 কম বা 2-3 বেশি, যদি এর আশপাশ না থাকে বা যদি না মেলে, হয়তো তোমাদের আমি বললি না যে 5-7, যদি 5-এর এক্সট্রা চলে যায় তো আমি তাও যে কাট আপটা বললাম যদি 5 নাম্বার যে কোনো ক্যাটাগরি যদি 5 নাম্বার এক্সট্রা চলে যায় তো সেক্ষেত্রে আমি কাট আপ ভিডিও বানানোই ছেড়ে দেবো। ওকে, তো পরবর্তী যারা কোন পোস্টে পাবে, যে এত নাম্বার পেলে কোন পোস্টে পাবো, এত নাম্বার পেলে কোন পোস্টে পাবো, যদি দেখতে চাও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমার যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ডেসক্রিপশন বক্সে গিয়ে পুরোনো ভিডিওটা দেখে নিতে পারো। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। জয় হিন্দ, জয় ভারত।